Love Shorts. Love Shorts. এই মিষ্টু, মিষ্টু, পুকাই, এই পুকাই, এদিকে আয়, তাড়াতাড়ি 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 আয়। এই মিষ্টু শোন, ছোট মামাকে ডেকে নিয়ে আয় তো। বলবি ছোট মামি বললো কুট্টি মাসি শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে। যা যা যা। হ্যালো, হ্যাঁ হ্যালো বর্দি, হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, কুট্টিকে শাড়ি পরানো হয়ে গেলে তাড়াতাড়ি এসো। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। এই 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 হবে না, তুমি চিটিং করছো। না না না, আমি আগে পেপারই ফেলেছিলাম, এরকম করলে হবে না। না না না, তুমি দেখে নিয়েছিলে আমি স্টোন ফেললাম, তুই পেপার করলি, হবে না। তনু বল এবার কি করতে হবে রে? ও হ্যাঁ বর্দি, তুমি এই ঘরটা এমন একটা জায়গায় রাখো এর থেকে যেন জল ছলকে না পড়ে, দেখো কিন্তু। দেখ আরেকজন তো ফেস মাস্ক লাগিয়ে বসে আছে। সত্যি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। যা বলেছ বর্দি। আন্টি হলুদটা কপালে ছোঁয়াবেন না, জাস্ট শো করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। রোজ শাওয়ারটা আরেকটু উপর থেকে। রেডি, 1 2 3 স্টার্ট বললেই। হ্যাঁ আরে না না দিদি প্লিজ আপনি সামনের দিকে আসুন একটু। অ্যান্ড অ্যাকশন। এবার গোলাপের পাপড়িগুলো ওপর থেকে ঢেলে দিন। এই তো গায়ে হলুদ ডান। জানিস তো সবাই বলছে বর এসে গেছে, কিন্তু বর কোথায় চলে গেছিল? আরে বুদ্ধু, বর কি বিয়ে বাড়িতে থাকে নাকি? বর তো বাড়ি থেকে বিয়ে করতে আসে, মানে বর এখন বাড়ি থেকে কুট্টি মাসিকে বিয়ে করতে এসেছে, তারপর আবার কুট্টি মাসিকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাবে মানে? না না না, আমি কিছুতেই পিপিকে নিয়ে যেতে দেব না। হ্যাঁ, এই জন্যই তো আমি মাম্মাকে বলেছি আমি কোনোদিন বিয়ে করব না। শাড়িটা বড্ড ভারী, তবে দেখতে কি সুন্দর দেখো। আমার তো এই শাড়িটা, সরি সরি সরি, আমি আসলে শাড়িতে পা লেগে পড়ে। আমি এক্ষুনি আপনাকে আরেক প্লেট চিকেন পকোড়া এনে দিচ্ছি। মোহনা তুই তুই মানে আমি আসলে এখানে। তুই বোধহয় বরযাত্রী, আমার বোন তুহিনার বিয়ে। ও, আশা করি ভালো আছিস। ওই যে বাচ্চাটা নিয়ন পিঙ্ক কালারের ঘাগরা পরা, আমার মেয়ে। আর ওই যে ডান দিকে আইভরি কালারের পাঞ্জাবি, আমার হাজব্যান্ড। চল আলাপ করিয়ে দিই। এই কালারগুলো না এখনো ঠিকঠাক চিনে উঠতে পারিনি বুঝলি। আমার ওয়াইফের অফিসের ক্লায়েন্ট তুহিনার হাজব্যান্ড নিজে ফোন করে আমায় এত করে আসতে বললো, কিন্তু বিশ্বাস করে আমি একবারও কার্ডটা খুলে পর্যন্ত দেখিনি। দেখলে হয়তো। এত হেজিটেট করছিস কেন? এই পৃথিবীতে যখন তখন যে কারোর সাথে দেখা হয়ে যেতেই পারে। ওই স্যাব গ্রিন কালারের শাড়ি পরে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বসে আছেন, উনি নিশ্চয়ই তোর ওয়াইফ। হ্যাঁ তো কি করে বুঝলি? আমি একটু ওদিকে যাই, বুঝতেই পারছিস অনেক দায়িত্ব। মাম্মা, তোমাকে একদম দুর্গা ঠাকুরের মতো লাগছে। তাই? অ্যান্ড ইউ আর মাই দুর্গা ঠাকুর, আমার সোনা মেয়ে। মাম্মা, হু ইজ হি? তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছিল জানো? হি গেভ মি দিস রোজ অ্যান্ড দিস চকলেটস। রোজটা তোমার শাড়ির সঙ্গে ম্যাচিং। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক করে খেয়েছেন তো? আচ্ছা হ্যাঁ, দেখা হচ্ছে পরশুদিন। বর্দি, বর্দি, বর্দি তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে খুঁজেই চলেছি। আসলে ইনি তোমাকে খুঁজছিলেন। তোমরা কথা বলে, আমি আসি। 7.5 বছর পর তোকে এভাবে দেখে এখনো বিশ্বাস করতে পারছি না যে। খেয়েছিস? তুই আমাকে ক্ষমা করিসনি তাই না?
আমি মন থেকে খুব চাইতাম তুই ভালো থাক। আমাদের বিয়ের 1 বছর কাটতে না কাটতেই আমরা একে অপরের অভ্যেসগুলোতে হাঁপিয়ে উঠেছিলাম। একে অপরের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিতে পারিনি, শুধু নিজেদেরটা নিয়ে ভেবেছিলাম। কথায় কথায় ঝগড়া, ঝামেলা, অশান্তি। আমাদের 2nd অ্যানিভার্সারিতে এত কিছুর মাঝেও দুজনের পছন্দের গিফটটা কিনেছিলাম, কিন্তু বাট স্টিল কেউ কাউকে দিতে পারিনি। সরি, তুই চলে আসার পর তোর ড্রয়ারটা খুলে আমি দেখে নিয়েছিলাম, কিন্তু আমারটা তো তুই জানতেই পারিসনি। দীপ্ত, বিশ্বাস কর, এই রিয়েলাইজেশনটা যদি সেদিন তোর হতো, তাহলে প্রতিদিনের যুদ্ধের শেষে আমরা ঠিক শান্তি খুঁজে পেতাম। কিন্তু তুই রিয়েলাইজই করতে পারিসনি সেদিন। আর আমি ওই মেন্টাল প্রেশার সহ্য করতে পারিনি। ভুলগুলো শোধরাবার সুযোগও পাইনি, কারণ যন্ত্রণা পেতে পেতে একে অপরকে শুধু আক্রমণ করতেই ব্যস্ত ছিলাম আমরা। দেখ, অনেক অনেক ঝামেলা ছিল আমাদের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও আমরা দুজন দুদিকে মুখ করে হলো পাশাপাশি ছিলাম। আর একটু সময় পেলে হয়তো আমরা পেরে যেতাম, হয়তো আমরা শিখে যেতাম একসঙ্গে বাঁচতে, বুঝলি? অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছি তোকে, কিন্তু সুযোগ হয়নি, পারিনি। আমরা অপরিণত ছিলাম দীপ্ত। সময়ের থেকে আমরাই আমাদের পরিণত হওয়ার সমস্ত সুযোগ কেড়ে নিয়েছিলাম। 8 বছরের প্রেম, তারপর বিয়ে, সবার কাছে আইডিয়াল কাপল ছিলাম, কিন্তু দুজনের অভ্যেস হয়ে উঠতেই পারলাম না। এই যা। আচ্ছা, আমরা তো অধৈর্য হলাম কেন বলতো? মানে তবু ঝগড়ার আড়ালে একটা নিজের মানুষ তো ছিল অন্তত। আমি আজ বহুদিন বাদে খুব শান্তিতে ঘুমোবো, জানিস দীপ্ত? তুই এখন রিয়েলাইজ করতে শিখে গেছিস, নিজের ভুল স্বীকার করতে শিখে গেছিস, এমনকি শোধরাতেও রাজি তুই। এইটুকুই চেয়েছিলাম আমি। হ্যাঁ, কিন্তু দুজনের প্রাক্তন হয়ে থেকে যেতে হবে, এটি এখন সবচেয়ে বড় সত্যি। ঠিক আছে, আমি আসি রে, ভালো থাকিস। দীপ্ত, সব সম্পর্কের পরিণতি একইভাবে হয় না। এই যে আজ তুই যন্ত্রণাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার না করে মন খুলে এক্সপ্রেস করতে শিখে গেছিস, এটাই আমাদের ভালোবাসাকে পরিণতি দিল। আমাদের সবটুকু মিথ্যে ছিল না রে। আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আর হ্যাঁ, প্লিজ পুরনো ভুলগুলোর পুনরাবৃত্তি করিস না। আর ভালো থাকিস এইবার, ওদেরও ভালো রাখিস, কেমন? Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.